যাদের পিসিতে ক্যানভা নেই তারা ইনস্টল করবেন। আমি জিনিসটা দেখাবো, যাদের কম্পিউটারে ল্যাপটপে ক্যানভা নেই তারা এটা ইনস্টল করে নেবেন, যাদের আছে তাদের করা লাগবে না। ক্যানভাটা সবাই শিখবেন, যারা ফ্রিল্যান্সিং করার ইচ্ছে আছে, যারা গ্রাফিক ডিজাইন জানেন তারাও শিখবেন, যারা জানেন না তারাও শিখবেন, সবাইকে শিখতে হবে। কারণ হচ্ছে এটা এমন একটা উপকারী জিনিস, আপনার যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। ফ্রিল্যান্সিংদের জন্য কথা বলছি, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি কিভাবে আপনি ক্যানভাটা আপনার কম্পিউটারে লগ ইন করবেন। দেখেন, আপনি এখানে ব্রাউজার ওপেন করে লিখবেন CAN ক্যান বা canva.com, জাস্ট এটুক লিখলেই হবে, ঠিক আছে? canva.com, আর কিছু না, এটুক লিখে এন্টার দেন। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার ক্যানভা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে যে তুমি কি নতুন? তুমি যদি নতুন হও, তোমার পিসিতে যদি ক্যানভা না থাকে, জীবনে যদি কোনোদিন এটাকে সাইন আপ মানে রেজিস্ট্রেশন করে না থাকো, তাহলে সাইন আপ। অলরেডি যদি থাকে লগ ইন করার জন্য লগ ইন, যে এটা তোমার চুজ। সাইন আপে ক্লিক করলে সাইন আপ করবা, মোবাইল নাম্বার দিবা, মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটা ডালবা, হয়ে যাবে। ঠিক আছে? নাও চাইতে পারে, এমনি তো হয়ে যায় অনেক সময়। ইমেল নাম্বার, ইমেলটা লাগবে, একটা ইমেল লাগবে। ইমেলের পাসওয়ার্ড জানা না থাকলে সমস্যা নাই, কারণ নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। তো একটা ইমেল লাগবে, ঠিক আছে? তো আমার যেহেতু আছে, তাইলে আমি কি করব, লগ ইন করবো। এই যে এখানে লগ ইনে ক্লিক করলে দেখেন এখানে বলতেছে তুমি কি কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে। আমি বলছি নো, কন্টিনিউ উইথ ইমেল, কারণ আমার ইমেল আছে। যখন আমি এখানে ক্লিক করব তখন বলবো ইমেল দাও এখানে। তো আমি এম দেওয়ার সাথে সাথে ধরেন mohammad.ak1980 আমার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা চলে এসেছে। তারপর আমি যখন কন্টিনিউ করব, কন্টিনিউ করার সাথে সাথে আমাকে পাসওয়ার্ড বলবে। হ্যাঁ, বলবে যে পাসওয়ার্ড দাও। আমার তো পাসওয়ার্ড দেওয়াই আছে, সেই জন্য আমি কি করব, লগ ইনে ক্লিক করব। আমি সেভ করে রাখছি পাসওয়ার্ড, ঠিক আছে, যাতে এটা হয়ে যায়। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমি লগ ইন করে ফেলেছি ক্যানভা সফটওয়্যারের ভিতরে। এই যে ক্যানভা সফটওয়্যারটা আছে, এখানে আপনি কি কি কাজ করতে পারবেন এটা দিয়ে? স্টিকার দিতে পারবেন, তারপরে শিট বানাইতে পারবেন, গুগল শিট, গুগলে কাজ করতে পারবেন। গুগল শিট তো বুঝাইছি আমি। তারপরে ডক্স, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন, হোয়াইট বোর্ড বানাতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে কাজ করতে, ফেসবুকের কাজের জন্য এটা লাগবে। ফটো এডিটর এডিট করে ভিডিও এডিটিং করতে পারবেন, ওয়েবসাইট বানাইতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এত কিছু জানার দরকার নাই, কি আছে না আছে আমার জানার দরকার নাই, আমার লাগবে লোগো। আমি এখানে বলবো লোগো। ওকে, আমি এখন লোগো কেনার সাথে সাথে এখানে লোগো ডিজাইন, আমি কিছু লোগো ডিজাইন করব, আমার লাগবে। তো আমি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে লোগো গুলো আছে না, এগুলো আপনি এডিট করে সুন্দর করে আপনার মতো করে বানাতে পারবেন, ঠিক আছে? দেখেন কত সুন্দর সুন্দর লোগো এখানে ওরা বানায় রাখছে। এটা আপনি বানাইয়া আপনি সেভ করে আপনার কম্পিউটারে রাখবেন। এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, এই যে এরকম তাজের রাজার মুকুটের মতো যদি দেখেন না, এটা যদি দেখেন তাহলে এখানে ক্লিক করেন না। কেন করেন না? কারণ এটা আপনাদের মতো ফ্রিল্যান্সাররা রাইখে দিছে বিক্রি করার জন্য। এখানে ক্লিক করলে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে, মানে এটা প্রো। ওকে, এই যে এটা প্রো, এটা প্রো, এটা প্রো, কিন্তু ফ্রিও আছে, তাই না? তো ধরেন আমি এখানে এখানে লেখা আছে ডিজাইন কনফারেন্স। তো আমি কি করব, আমি একটা এটা দিয়ে একটা লোগো বানাবো, যেটা আমাদের ফ্রিল্যান্সার গাজীপুর ফ্রিল্যান্সার গ্রুপ, এটা আমরা একটা গ্রুপ করতে যাচ্ছি। আহ, সম্ভবত এক সপ্তাহ পর থেকে আমরা গ্রুপটা করব। এর আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে কে কে কাজ করতে পারবে, এর থেকে চুজ করে নেব। তো আমরা একটা লোগো বানাই ক্যানভা দিয়ে, দেখেন বাস্তব। আমি এটার উপর একটা ক্লিক দিব, দিলাম। দেওয়ার পরে বলতেছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি বললাম ইয়েস, আমি কাস্টমাইজ করতে চাই। ওকে, কাস্টমাইজ মানে এডিট করা, এটাকে ক্যানভা দিয়ে এডিট করে আমি নাম চেঞ্জ করে ফেলবো। ওকে, প্রথম হচ্ছে আমার নামটা চেঞ্জ করব, একটু সময় নেবেন। এখানে কিছু জিনিস দেখেন, এটা এই যে এদিক ওদিক করতেছে মানে কি, ও কিছু টুল সাপ্লাই দিবে এখানে, এই যে চতুর্দিকে আছে, এই টুলস গুলো লাগবে আপনার, ঠিক আছে? কারণ হচ্ছে এই টুল ছাড়া আমি করব কিভাবে? এই যে দেখেন অলরেডি কাজ চলতেছে। একটু এই যে টেক্সট লেখার জন্য এলিমেন্টস, ব্র্যান্ড, কত কিছু আপলোড। হ্যাঁ, আপনি এখানে এটা ডিলিট করে এখানে আপলোড করতে পারবেন। এখন আমি এখানে ডিজাইন কনফারেন্স লোগোতে ক্লিক করলাম,
ঠিক আছে, এই যে দেখেন ক্লিক করছি তাই না, ক্লিক করে এখানে ক্লিক করে আমি ব্যাকে যাব, এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমি লিখব গাজীপুর ফ্রিল্যান্সিং গ্রুপ, এরকমই তো নাম দেওয়া ছিল না, দিব আমাদের গ্রুপের নাম ধরেন, অথবা আমি ওই নামটাও দিতে পারি, জিসিজেড, হ্যাঁ, FREELANCING ফ্রিল্যান্সিং গ্রুপ, GROUP, ঠিক আছে, GCZ ফ্রিল্যান্সিং গ্রুপ, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং গ্রুপ। আচ্ছা, এটা এখানে চলে আসছে তাই না, তাহলে আমরা কি একটু ছোট আছে এখানে দিয়ে দেখি কি হয়। ওকে, গাজীপুর, গাজী, কি করলাম, এরকম হয়েছে গে ডাবল জি কে, আবার এডিট করেন, একটা জি ডিলিট করেন, গেল গ্রুপ ফ্রিল্যান্সিং, এখানে ক্লিক করেন, গা আহ, গাজীপুর, জিসিজেড লিখছি তো, কিসের গাজীপুর, গাজীপুর করতেছি আমি, জিসিজেড ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং গ্রুপ বুঝছে তো, দেখেন কত সুন্দর করে লিখতে পারলাম আমরা। আমরা ফন্টের সাইজটা একটু ছোট করে দেই, এখানে আছে 1 সাইজ ছোট করি, বাস এক সাইজ ছোট করলে তো আবার কেমন হয়ে যায় না, এক সাইজ, ওকে ফাইন চলে এটা, না আর একটু বড় করি, আগেরটাই তো ঠিক, ওকে। তারপরে এই যে এখানে যে স্টারটা আছে না, এটারে আমরা ডিলিট করে দেবো, আমার স্টারের দরকার নাই রে বাবা, দরকার নাই, এটা ডিলিট, ওদের কিছুই রাখবো না। আর এইগুলি জিসিজেড এর ছেলে মেয়ে যারা আছে তাদের ছবি দিয়ে দিব পরে এডিট করে, হ্যাঁ, ক্রিয়েট, ইন্সপায়ার, ইনোভেট, ডিজাইন, ভেরি গুড, এটা থাকবে, আমি এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, এই যে এখানে গিয়ে এই যে এটা চেঞ্জ করে দিব, ব্যাকে যান, ব্যাকে গিয়ে বলেন 2025, ওকে, আমি এখানে এডিট করে দিলাম 2025 গাজীপুর ফ্রিল্যান্সিং গ্রুপ, আমরা এটা আমাদের লোগো বানাবো, এটা হলো মেন। এখন লোগো তো বানাইলাম, এডিট করলাম, কোনো ব্যাপার না, করতে পারলাম, এখন এটা আমি আমার নিজের করে কিভাবে বানাবো, দ্যাট ইজ দি কোশ্চেন, ওকে। তো আপনাকে কি করতে হবে, এই যে জিনিসটা বানাইলাম, এটা বানানোর পরে আপনাকে এই যে শেয়ার বাটনে ক্লিক করতে হবে, যখনই শেয়ার বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে আপনাকে কপি লিংক যদি বলে, ধরেন করলাম, এলো ও ভিউ অ্যাক্সেস কপি প্রাইভেট লিংক, দরকার নাই রে বাবা আমার এটা, এত এত কিছু দরকার নাই, আমি সোজা সবটা ডাউনলোডে যাব, হ্যাঁ, ডাউনলোডে গিয়ে আমরা এইখানে যাব, এই যে ডাউনলোড, হ্যাঁ, এনে যাব, এখানে গিয়ে আমি ডাউনলোডে একটা ক্লিক দিব, ঠিক আছে, একটু অপেক্ষা করেন, ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ, এই যে হয়ে যাচ্ছে পিএনজি ডাউনলোড, ঠিক আছে, তো ডাউনলোড হয়ে গেল, বাট কোথায় হয়েছে, এই যে কমপ্লিটেড, এখন আমি ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন আমার এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে আমার এই লোগো, আমি এটাকে রাইট ক্লিক করে রিনেম করে দিব, হ্যাঁ, রিনেমটা কোথা থেকে করব, এই যে এখানে গেলে পাবেন রিনেম, রিনেম করে দিই, কি লিখবো, জিসিজেড ফ্রিল্যান্সিং গ্রুপ, ধরেন এটা একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এটা আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখেন এটা ওপেন হয়ে গেছে তাই না, এটাকে বড়ও করা যাবে, দেখেন বড় করা যাবে, আবার ছোটও করা যাবে, হ্যাঁ, ওকে। তো এই লোগোটা আমাদের লাগবে, কিন্তু ঘটনা হলো এটা কি পিএনজি আকারে সেভ হয়ে যাবে, সমস্যা নেই, আমরা পিএনজি আকারে সেভ করব, যদি কোনো সমস্যা দেখা দেয় আমরা ফটোশপে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড আরেকবার রিমুভ করে সেভ করতে পারবো, দ্যার ইজ নো ইস্যু, ওকে। তো আপগ্রেডে ক্লিক করবেন না, তাইলে টাকা 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 লাগবে, খবরদার, আর যাওয়ার দরকার নাই, কারণ এটা তো আপনার পিসিতে হয়ে গেছে তাই না, এটা কাটেন, কাইটা এটার একটা কপি বানান, কপি 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 কপি, এই যে কপি কপি করে ডেস্কটপে চলে আসেন, রাইট ক্লিক, পেস্টো, এই যে আপনার লোগো এখানে হয়ে গেছে, ওকে। এই লোগোটা দেখেন, এখন ওর পিছনে সাদা এই যে একটা অংশ দেখা যাচ্ছে না,
এটাকে রিমুভ করতে হবে। এইটাকে রিমুভ করতে হলে ইউ হ্যাভ টু গো ফটোশপ। ওকে, আমরা গেলাম ফটোশপে। ফটোশপে গিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আপনারা জানেন, আমি দেখাই দিব। তারপরেই তো হয়ে গেছে কাজ। এখন ক্যানভা লগ ইন করবেন, ক্যানভা লগ ইন দিয়ে আরো বিভিন্ন ডিজাইন আমি দেখাবো ক্লাসে, সমস্যা নয়। যার কোনো সমস্যা হয়, ক্যানভাটা আসলে মূলত এটা ইজি জিনিস, একবারে সহজ, একদম সহজ। এটা দেখানোর মতো কিছু না, ঠিক আছে? ওকে, এখন এটা দেখানোর মতন কিছু না, এটা সবাই পারে, তারপরেও কারো কারো সমস্যা হতেই পারে। In that case, I will help you. No issues. Okay. So, file, open. This is a freelancing group. এটাকে ধরলাম, এটাকে নিয়ে আসলাম। ওকে, ফটোশপে চলে আসলো। আমি এখন লেয়ারে গেলাম। কোথায় আছো বাবা? লেয়ার আছো, তালাটা খুলে ফেলাম ব্যাকগ্রাউন্ডে। দেখেন এই যে সাদা অংশটা, এটা কিন্তু আপনি যখন আপনি ক্লায়েন্টকে দিবেন বলবে সাদা অংশটুকু পিছনে রিমুভ করে দাও, ট্রান্সপারেন্সি করে দাও। কিভাবে করবেন? দ্যাট ইজ দি কোশ্চেন। এখন আমি কি করব? উইন্ডোতে যাব, তারপরে প্রপার্টি কোথায় আছে খুঁজে বের করব। জান প্রপার্টিজ, পিআরও প্রপার্টিজ, এই যে প্রপার্টিজে যাব, কুইক অ্যাকশনে যাব, এই যে কুইক অ্যাকশনে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব। একটু অপেক্ষা করেন, দেখবেন না পিছনের জিনিসটা উধাও হয়ে গেছে। দিস ইজ কল ট্রান্সপারেন্ট। এই যে হয়ে গেছে, পিছনে কিছু নাই, সাদা অংশটা চলে গেছে। এই অংশটা এখন আপনার লোগোর কাজে লাগবে, ঠিক আছে? এটা পিএনজি তে সেভ করবেন। পিএনজি তে সেভ করে তারপর কি করবেন? আপনি আপনার কাজ ক্লায়েন্টকে দিয়ে দিবেন। পিএনজি তে সেভ করবেন, জেপিজি তে সেভ করবেন। যারা ফটোশপ করেন তারা সবাই জানেন, জেপিজি তে সেভ করবেন, পিএনজি তে সেভ করবেন, তারপরে হচ্ছে গিয়া পিএইচডি তে সেভ করবেন, ঠিক আছে? পিএইচডি তে সেভ করে তারপরে এই লোগোটা দিতে হবে। আমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, এর উপরে লোগো বানাবেন এটা, ঠিক আছে? 2025 স্ক্রিনশট এটা দিয়ে নেই আপাতত, ঠিক আছে? আমি কপি করে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কপি করলাম। ইয়েস, বন্ধ করে দাও। আমি কপি করছি তো, আমি কি কপি করি নাই? কপি করছি তো, কাহিনী করে। ওকে, ফাইন। আমি এখানে গেলাম, কোথায় যাব আমি? আমাদের গ্রুপ কোথায়? এই যে এখানে গেলে গ্রুপে যাবে। Then again mobile, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।